গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ পুতিন ভাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। গাইস আজকে আমাদের এলাকায় আমাদের গৌরনদী বরিশালে বিশাল এক সমাবেশের ডাক দিয়েছেন আমাদের বড় হুজুর মাওলানা কারি আব্দুল আজিজ। তার ডাকে আমরা সারা দিয়ে এলাকার গ্রামের প্রত্যেকটা লোক আমরা সেখানে অংশগ্রহণ করবো। বিশাল এক সমাবেশের ডাক দিয়েছেন। এখানে বয়কট করা হবে ফ্রান্সের প্রত্যেকটা প্রোডাক্ট এবং আমরা ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলবো, ম্যাক্রোর শাস্তি দাবি করবো এবং বিনা শর্তে থাকে প্রত্যেকটা মুসলিম দেশ এবং প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার জন্য। আর এর জন্য মুসলিম বিশ্ব ফেটে পড়েছে ফ্রান্সের বিরুদ্ধে। গাইজ আমরা সেখানেই আজকে যাব। এই বিশাল সমাবেশে আমরা আজকে অংশগ্রহণ حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الله প্রিয় বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, এতক্ষণ আমরা আমাদের ঈমানি রক্ত তাজা করার জন্য যে সমস্ত বক্তৃতা চলছিল খুবই ভালো। এখন আমাদের সমাপ্তির সময় সামান্য কিছু কথা আমি যুগে যুগে আল্লাহর হাবিবের বিরুদ্ধে এরকম মানবরূপী পশু, মানবরূপী কুকুর দয়াল নবীর নামে বিভিন্ন কুৎসা, বিভিন্ন ব্যঙ্গচিত্র করিয়া আসতেছে। ইমানদার মুসলমান দয়াল নবীর খাঁটি উম্মত যারা আর সহ্য করতে পারতেছে না, রাস্তায় দাঁড়িয়ে এরকম ব্রিটিশের যাওয়ার শুরুতে ব্রিটিশের শাসন শেষ হবে এই মুহূর্তে ইন্ডিয়ার এক কুকুর ভোলানাথ নামে, তার কুকুরের নাম রাখছিল কি, এটা আপনারা বুঝিয়ে দেন, আমি মুখে বলা সম্ভব না। সংগ্রামী তাওহীদি জনতা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে পৃথিবীর 200 কোটি মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। আজকে জনসমুদ্র সমাবেশের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, কূটনৈতিক তৎপরতা যদি ব্যর্থ হয় তাহলে বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্রকে সঙ্গে নিয়ে ফ্রান্স ও তার সরকারের বিরুদ্ধে স্বাভাবিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের তৃতীয় নম্বর দাবি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যান এই মহাসমাবেশের দাবি বাংলাদেশের বাজারে সকল প্রকার ফরাসি পণ্য বিপণন ও অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকের এই মহাসমাবেশ থেকে আমাদের চতুর্থ দাবি, ওলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে এদেশের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা সকলে কি এই দাবির সাথে একমত আছেন? দেখে নেই আমরা সকলে سبيلنا الجهاد 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 سبيلنا سبيلنا بالشربير أبومان شيبنا مسلمان شويبنا يا المسلمان بالشربير أبومان بايكورنا بولت بوما আমরা সবাই রাসূল ছিনা এক এক অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন
হুঁশিয়ার সাবধান লেগেছে রে লেগেছে হাতে আগুন লেগেছে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে মহানবীর অপমান সইবে না আর মুসলমান মোহাম্মদ নবীর অপমান সইবে না আর মুসলমান লক্ষ্যর তুল দলে জোতা মারো তালে তালে লক্ষ্যর চামড়া তুলে নেব আমরা মুসলিম বিশ্ব এক খাও এক খাও মুসলিম বিশ্ব এক খাও এক খাও জেগেছে জেগেছে লেগেছে বিশ্ববাসী জেগেছে সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান রক্তের শেষ বিন্দু দিয়ে বাঁচাবে তার সম্মান আয়রে নবীন আয়রে তরুণ আয়রে সবাই মিলে নবীর জন্য তোদের রক্ত রাজপথে দে ঢেলে আয়রে নবীন আয়রে তরুণ আয়রে সবাই মিলে নবীর জন্য তোদের রক্ত রাজপথে দে ঢেলে আমরা সবাই নবীর সেনা কাফেরদেরকে ভয় করি না রক্ত থাকতে নষ্ট হতে দেব না নবীর সম্মান আমরা সবাই নবীর সেনা কাফেরদেরকে ভয় করি না রক্ত থাকতে নষ্ট হতে দেব না নবীর সম্মান বিশ্ব নবীকে গালি দিলে মানব না তা আমরা তাকে নিয়ে যে বলবে কথা তুলে নেব তার চামড়া বিশ্ব নবীকে গালি দিলে মানব না তা আমরা তাকে নিয়ে যে বলবে কথা তুলে নেব তার চামড়া হায় রে মুমিন হায় রে মুসলমান হায় রে মুমিন হায় রে মুসলমান আজ কেন এই দুনিয়াতে নেই কোনো সম্মান তোমাদের আজ কেন এই দুনিয়াতে নেই কোনো সম্মান বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান